আসসালামু আলাইকুম। মন কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব মুরালি, একেবারে দোকানের মতো মচমচে এবং ঝরঝরে, যা আপনারা 2 থেকে 3 মাস কোনো এয়ারটেক্স বক্সে রেখে সংগ্রহ করে খেতে পারবেন। তো মুরালি বানানোর জন্য এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়েছি আর দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ, আর সেই সাথে দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এই তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 1/2 কাপের চেয়েও কম তেল দিয়েছি। তো এইবার আমি সবগুলো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিব। এই তো আমার তেল এবং ময়দা মাখানো হয়ে গেছে। তো এইবার আমি দিয়ে দিব নর্মাল টেম্পারেচারের পানি। পানিটা দিয়ে আমি সুন্দর করে একটি ডো তৈরি করে নিব। এমনিতে আমরা নর্মাল পরোটার ডো যেভাবে তৈরি করি ওইভাবে একটা ডো তৈরি করে নিব। তো আমি সবগুলো মিশ্রণ ভালোভাবে মেখে নিব আর ডলে ডলে একটা সফট ডো তৈরি করে নিব। এই যে ঠিক এরকম একটা ডো তৈরি করে নিব। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1/2 চামচের মতো ঘি। ঘিটা দিয়ে আমি চারদিকে মিশিয়ে নিব ডোটা। চারদিকে ডলে ডলে সুন্দর করে মাখিয়ে নিব। তো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো এই তো আমার ঘি মাখানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো 10 মিনিট পর এসে দেখুন ডোটা একেবারে কি সুন্দর সফট হয়েছে। আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে। তো এটাকে আমি হাত দিয়ে ডলে একটি রুটির মতো তৈরি করে নিব। আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি ওভাবে একটি রুটি তৈরি করে নিব। রুটিটা আমি বেশি পাতলাও করব না, আবার বেশি মোটাও করব না। ঠিক এরকম করে একটি রুটি তৈরি করে নিব। এখন এটা একটি লোহার সাহায্যে আমি রুটিটা মাঝখান দিয়ে কেটে নেব। মাঝখান দিয়ে কেটে 4 ভাগ করে নেব। তো 4 ভাগ করে এইভাবে আমরা 4 ভাগ করে আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে লেচি কেটে নেবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। বেশি বেশি করে শেয়ার করবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। তো এখন আমি এগুলোকে ভেজে নেওয়ার জন্য আরেকটি প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন সবগুলো মুরালি আমি তেলের মধ্যে দিয়ে দিব। তো এই তো আমার সবগুলো মুরালি দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু উল্টে দিব। উল্টে পাল্টে একটু সুন্দর করে ভেজে নিব একটা সুন্দর কালার আসা পর্যন্ত। আর অপেক্ষা করতে হবে বাদামি কালার আসা পর্যন্ত। আর এই পর্যায়ে এসে আপনারা চুলার আঁচটা একেবারে লো করে রাখবেন। লো করে আমি সবগুলো মুরালি এই তো ঠিক এরকম করে কালার করে ভেজে নিতে হবে। তো লক্ষ্য রাখবেন চুলার আঁচটা যাতে বাড়িয়ে না দেন, তাহলে মুরালিগুলো উপর থেকে কালার এসে যাবে, ভিতরে হবে না। তো এই তো দেখুন আমার সবগুলো মুরালি ভাজা হয়ে গেছে। এখন আমি শিরা করার জন্য চুলায় চলে যাব। চুলায় আর একটি প্যান দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপের মতো চিনি আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি। তো চিনি আর পানিটা একটু নেড়েচেড়ে সুন্দর করে গলিয়ে নিব। তো দেখুন যখন এরকমটা হবে তখন এই পর্যায়ে এসে আমি সবগুলো মুরালি দিয়ে দিব শিরার মধ্যে। তো শিরার মধ্যে দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো। তো এই পর্যায়ে এসেও চুলার আঁচটা মিডিয়াম করে রাখবেন যাতে পুড়ে না যায়। তো আপনারা সাবধানে নাড়তে থাকবেন, একটু লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। উল্টে পাল্টে সুন্দর করে নেড়ে সবগুলো মুরালিতে শিরা দিয়ে দিতে হবে। তো এই তো আমার মুরালি বানানো হয়ে গেছে। এখন আমি মুরালিগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে যে কোনো বক্সে ভরে রেখে খেতে পারবো প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত। একেবারে দোকানের স্বাদকেও হার মানাবে। খুবই মচমচে এবং ঝরঝরে, খেতে খুবই অসাধারণ হয়। আপনারা একবার হলো বানিয়ে দেখুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকেন।